সে আমাকে রেজাল্ট দেওয়ার পর এই মেসেজটা করছে 1/22/2025। সে আমাকে যে মেসেজটা করছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনার গর্বের কারণ হতে পারলাম না ভাইয়া, প্রে ফর মি। আপনি আপনার সর্বোচ্চটা দিচ্ছেন, হয়তো আমারই কোনো ত্রুটি ছিল। তার রেজাল্টটা যদি আমরা দেখি, সে কিন্তু দেখেন টেস্ট স্কোর তার ছিল 73.75, 169.95 এবং তার পজিশন আসে 8752। আপনি এবার চিন্তা করেন, যে ছেলেটা 8752 হয়েছে, সে কি মেডিকেল পড়ার যোগ্যতা রাখে না? এবং সে আমাকে মেসেজ করে বলতেছে যে ভাইয়া আমি আপনার 3টা ভিডিও ডাউনলোড করে রাখছি। কোন 3টা ভিডিও? এই যে 3টা ভিডিও ডাউনলোড করে রাখছে, সে এই ভিডিওগুলো শুনতো। তার আগে আমরা দেখি কৃষিগুচ্ছের রেজাল্টটা দেখি। কৃষিগুচ্ছে তার পজিশন আসছে 3517। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে বেসিক্যালি আমরা কোনো পড়াশোনার টপিক নিয়ে কথা বলবো না। আজকে আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করব, এমন একটা শিক্ষার্থীর এডমিশন জার্নির গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেই গল্পটা আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করবে। আপনার যে এডমিশন জার্নিটা আপনি ফেস করতেছেন, অনেকে হয়তো ভালো করতে পারছেন, অনেকে হয়তো চান্স পান নাই। তো আমি মনে করি যারা আজকের এই গল্পটা একটু শুনবেন, এটা হয়তো আপনার জন্য একটা গেম চেঞ্জিং ভিডিও হতে পারে। সো আজকের ভিডিও থেকে আশা করতেছি যারা এডমিশন যোদ্ধা রয়েছেন, অনেক অভিভাবক রয়েছেন যারা আমার ভিডিও ফলো করেন, যারা আমাকে মেসেজ করে আমাদেরকে ফোন করে জানান। সো আশা করি এই জিনিসটা থেকে আপনারা খুবই ক্লিয়ার একটা ধারণা পাবেন। সো এই যে আজকে যাকে নিয়ে কথা বলতেছি, এই ছেলেটার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপে সে মেসেজ করেছিল, প্রথম যে মেসেজটা করেছিল, সেই মেসেজটা করেছিল 2024 সালের 5ই অক্টোবর। আমি তার হোয়াটসঅ্যাপে যে কনভারসেশন ছিল আমার সাথে, সেখান থেকে আপনাদেরকে এই গল্পটা শেয়ার করব। তো আমাকে প্রথমে একটা মেসেজ করে, আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখন আমি কৃষিগুচ্ছ পরীক্ষা দিতে ইচ্ছুক এবং তার প্রিপারেশনও নিচ্ছি। এই পরীক্ষা দিতে চাই তার একটা মাত্রই কারণ, আমি আমার পরিবারের কাছে থাকতে চাই। আমার কাছে 500 টাকার মতো রয়েছে, যা আমি কৃষিগুচ্ছ পরীক্ষা দিতে যাবো বলে রেখেছিলাম। অর্থাৎ তার কাছে 500 টাকাই রয়েছে। এখন আমি বুঝতেছি সে আসলে একদম অনেস্টলি এবং সত্য কথা বলছে, কারণ প্রথম দিকে তো আসলে বোঝার কোনো ওয়ে থাকে না। অনলাইনে যেহেতু অনেক মানুষের সাথে কথা বলি, অনেকের সাথে ডিল করতে হয়, সো প্রথম দিকে বোঝা যায় না যে কে আসলে সত্যি কথা বলে বা মিথ্যা কথা বলে। বাট এই স্টেজে এসে তার সাথে আমার যে এতদিনের একটা পরিচয়, এখন আমি বুঝতেছি সে যা কথাগুলো বলেছিল আমাকে, প্রত্যেকটা কথাই সত্য ছিল। এবং এইখান থেকে আশা করি আপনারা অনেক বড় একটা মেসেজ পাবেন আজকে। দেখেন, একটু কন্টিনিউ করেন আমার সাথে। তো সে বললো যে তার কাছে 500 টাকার মতো রয়েছে, যা সে কৃষিগুচ্ছ পরীক্ষা দিতে যাবে বলে রেখেছে। প্লিজ, আপনার কথাগুলো অনেকটা সাহস যোগাচ্ছে, আপনি প্লিজ আমাকে আপনাদের গ্রুপে অ্যাড করে নেন। বিপদে ফ্যামিলির কাছে না থাকতে পারলে বিশ্ববিদ্যালয়ে পড়ে লাভ কি? এইটা ছিল তার প্রথম মেসেজ। এরপরে আমি সেই ছেলেটাকে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করাই নেই এবং সে আমাদের কৃষিগুচ্ছ ওয়ান শট ফাইনাল সাজেশন ব্যাচে ক্লাস করে। আচ্ছা, যাই হোক, এরপর সে পরীক্ষায় অংশগ্রহণ করে। মজার ব্যাপার হচ্ছে, মাত্র 1 নাম্বারের জন্য কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তার চান্স হয় নাই। ঠিক আছে, আমি যদি আপনাকে দেখাই, এখানে আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে উপরের মেসেজগুলো দেখা যাচ্ছে না হোয়াটসঅ্যাপে। সো ফোনে প্রথম দিকে মেসেজগুলো রয়েছে, এখানে পরবর্তী মেসেজগুলো শো করতেছে, উপরের মেসেজগুলো আসতেছে না। এটা হচ্ছে 1/22/2025 সালের মেসেজ। আচ্ছা, আমি এখানে আসতেছি। তো আপনাদের যেটা বলতেছিলাম, সে কৃষিগুচ্ছে পরীক্ষা দেয়, সে মেবি 70.25 এরকম একটা নাম্বার পায়। আমার আসলে মনে নাই এক্স্যাক্টলি নাম্বারটা, সে আমাকে জানিয়েছিল। এবং হোয়াটসঅ্যাপে সেই রেজাল্টটা দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে কিছুদিন পরে আগের যে ছবিগুলো থাকে বা পিকচারগুলো থাকে, এগুলো দেখা যায় না, ক্লিক করলেও সেগুলো আসে না, শো করে না। ওকে, যাই হোক, সে 70.25 নম্বর পায় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায়। তার মানে সে খুব ভালো স্টুডেন্ট, সে খুব ভালো মতো পড়াশোনা করছে। হালকা জাস্ট একটা নাম্বারের জন্য তার চান্স হয়নি, মানে হালকা একটু কম বেশি হয়ে গেছিল হয়তো, এই জন্য তার চান্স হয়নি। তারপরেও সেই ছেলেটা ভেঙে পড়ে নাই, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করতেছিল। আমাকে বললো একদিন ফোন দিয়ে যে ভাইয়া, এরকম অবস্থা, আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছি, তো এইখানে আমি আসলে স্যাটিসফাইড না, আমি চাচ্ছি এর থেকে ভালো কোথাও যাইতে। আমি বললাম, দেখো ভাইয়া, তুমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট নিয়ে পড়তেছো, তার মানে তুমি একটা ভালো ইউনিভার্সিটির মধ্যে আছো, টপ ইউনিভার্সিটির মধ্যে আছো। ঢাকা, রাজশাহী এগুলো আমাদের টপ ইউনিভার্সিটি, তুমি টপ ইউনিভার্সিটির মধ্যে আছো, তোমার প্যারা নেওয়ার কোনোই কারণ নাই। তুমি যে কাজটা করো, রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি তোমার মিড পরীক্ষা দাও, তোমার ফাইনাল পরীক্ষা হলে সেই পরীক্ষাগুলো কন্টিনিউ করো এবং এর পাশাপাশি তুমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও। সে আমার কথা মতো সেকেন্ড টাইম, কিছুগুচ্ছ হইলো না, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করে। তার স্বপ্ন ছিল মেডিকেলে পড়বে। ঠিক আছে, তো সেকেন্ড টাইম যখন সে মেডিকেলে আসলে প্রিপারেশন নেওয়া শুরু করবে, তো এই সময়টা দেখা গেল যে তার মধ্যে অনেকগুলো জিনিস কাজ করতেছে। একই তো টেনশন, কারণ সেকেন্ড টাইম পরীক্ষা দেবে, নাম্বার কাটার একটা ব্যাপার রয়েছে। তো আমি তাকে বললাম, দেখো এবছর যেহেতু 3 নাম্বার কাটা যাবে, তুমি ট্রাই করো, ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ তার মেডিকেলে পরীক্ষা দেওয়ার ইচ্ছা, আমি তো তাকে নিষেধ করতে পারি না যে তোমার ইচ্ছাটা থাক, তুমি মেডিকেলে পরীক্ষা দিও না, রাজশাহীতে আসো, রাজশাহী পড়ো। তার পরীক্ষা দেওয়ার ইচ্ছা, আচ্ছা পরীক্ষা দাও। তো সে ওই সময় আমাদের যে হোয়াইট অ্যাপ্রন যে ব্যাচটা ছিল, সেই ব্যাচে ক্লাস করবে। তো যাই হোক, আমি তাকে সেই ব্যাচে ক্লাস করার সুযোগ করে দেই। মজার ব্যাপার হচ্ছে, এইটা আসলে মানে ভাবার কোনো ওয়ে নাই যে আমি আসলে এখানে মার্কেটিং করতেছি বা আলাদা কিছু, এরকমটা না, জাস্ট গল্পটা শেয়ার করতেছি। এবং এখানে যে আসলে
মানে অনেক বড় কিছু করে দেখারও কোনো সুযোগ নেই, জাস্ট গল্পটা আপনাদের শেয়ার করতেছি। তো ওই সময় ভাই সত্যি কথা বলতে ও আমাকে যেটা বলে, আমার মনে হয়েছে যে হোয়াইট অ্যাপ্রন মেসেজে ভর্তি হবে, আমাদের কোর্স ফি ছিল 3500 টাকা। এইটা দেওয়ার মতো এবিলিটি ওই সময় ওর কাছে ছিল না, কারণ ও ফ্যামিলির কাছে কিভাবে চাবে, ও হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছে, মানসিকভাবে ও হচ্ছে বিপদগ্রস্ত হয়ে আছে, অনেক সমস্যা, ঠিক আছে। তো আমার মনে হইলো ছেলেটা খুব ভালো স্টুডেন্ট, সে কৃষি গুচ্ছে 70.25 পাইছে, এর মধ্যে ক্যাপাসিটি আছে, পারবে। আমি বললাম ভাই তোমার কোনো ফি দেওয়া লাগবে না, তোমার 1 টাকাও দেওয়া লাগবে না, তুমি আমার হোয়াইট অ্যাপ্রন ব্যাচে ক্লাস করো, তুমি যদি চান্স পাও এইটা হচ্ছে আমার পেমেন্ট হবে, ঠিক আছে, এটাই আমার জন্য ইনাফ। সে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য একটা সুন্দর মতো প্রিপারেশন নেয়, মানে আমার ধারণা যতটুকু আমি আসলে বুঝতে পারছি এখান থেকে, সে আসলে কঠিন একটা পড়াশোনা দিছে। কেন কঠিন একটা পড়াশোনা দিছে আসলে আমি তোমাদেরকে দেখাই। সে আমাকে রেজাল্ট দেওয়ার পর এই মেসেজটা করছে 1/22/2025, সে আমাকে যে মেসেজটা করছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনার গর্বের কারণ হতে পারলাম না ভাইয়া, প্রে ফর মি। আপনি আপনার সর্বোচ্চটা দিছেন, হয়তো আমারই কোনো ত্রুটি ছিল, এইটা সে আমাকে মেসেজ করছে রেজাল্ট দেওয়ার পরে। এবং তার রেজাল্টটা যদি আমরা দেখি, সে কিন্তু দেখেন টেস্ট স্কোর তার ছিল 73.75, 73.75 তার কিন্তু ডেফিনেটলি চান্স হয়ে যাইতো। কিন্তু সে যেহেতু সেকেন্ড টাইমার ছিল, তার মার্কস কাটা যাওয়ার পরে তার মেরিট স্কোর টোটাল সব মিলে আসে 169.95 এবং তার পজিশন আসে 8752। আপনি একবার চিন্তা করেন, যে ছেলেটা 8752 হয়েছে, সে কি মেডিকেলে পড়ার যোগ্যতা রাখে না? আমাদের মেডিকেলে সব মিলাই হয়তো 5000 মতো আসন রয়েছে, এ 8000-এ, তার মানে জাস্ট 1-2 মার্কের কারণে কিন্তু তার 3 থেকে 4000 সিরিয়াল পিছনে চলে গিয়েছে। ডেফিনেটলি তার মেডিকেলে পড়ার সম্পূর্ণ যোগ্যতা ছিল, কিন্তু আল্লাহ হয়তোবা চায় নাই, সৃষ্টিকর্তা হয়তোবা তাকে নিয়ে অন্য কোনো প্ল্যান করে রেখেছে। এই জন্য এই ছেলেটা কিন্তু দেখেন মেডিকেলে চান্স হইলো না, ঠিক আছে। যখন তার মেডিকেলে চান্স হইলো না, সে আমাকে ফোন করেনি, সে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস পাঠিয়ে বলতেছে যে ভাইয়া অনেক কথাবার্তা বলতেছে, সে মানে রীতিমতো কান্না করে ফেলতেছে, ভাইয়া এত চেষ্টা করলাম, এত হার্ডওয়ার্কিং করলাম, তারপরেও আমি মেডিকেলে চান্স পাইলাম না। তো আমি তাকে যতটুকু পারছি সান্ত্বনা দেওয়ার ট্রাই করছি, এবং আমি তাকে এটা বোঝানোর ট্রাই করছি, যেহেতু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছো, একটা ভালো প্রতিষ্ঠানে পড়তেছো, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে আছো, তোমার এখান থেকেও ভালো কিছু করা পসিবল, তুমি জাস্ট এখানে পরিশ্রমটা দাও। সে তারপরেও থেমে থাকবে না, সে ওই জায়গাটাতেও থেমে থাকবে না। মেডিকেলে তার নাম্বার আসছে, একটু আমরা যদি আবারও দেখি, মেডিকেলে তার নাম্বার আসছে 73.75। তাহলে চিন্তা করেন সে কতটা পরিশ্রম করছে। সেকেন্ড টাইমের আসলে পড়াশোনা করা বা নিজেকে ধরে রাখা চারটিখানি কথা না, বাট সে সেই জায়গাটা পরিশ্রম করে একটা নাম্বার নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, এরপর মেডিকেলে যখন তার হইলো না, সে আমাকে বললো যে ভাইয়া, আরেকদিন সে মেসেজ করলো যে ভাইয়া আমি আবারও ট্রাই করবো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য, এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে যেখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, আমি এগুলোর জন্য পড়াশোনা করবো। সে আমাকে একটা ছবি পাঠাইলো একদিন যে ভাইয়া আমি আজকে হচ্ছে একটা এক্সাম দিয়ে শুরু করলাম, অনেকদিন থেকে মাঝখানে পড়াশোনা গ্যাপ পড়ে গেছে, হচ্ছে আজকে একটা এক্সাম দিয়ে নতুন ভাবে পড়াশোনা শুরু করবো। সে যে পড়তেছে সেই পড় টেবিলে ছবি তুলে আমাকে পাঠিয়েছে। আমি তাকে বললাম ভাইয়া তুমি কন্টিনিউ করো, ডেফিনেটলি তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, পরিশ্রম কখনো তোমার সাথে বেইমানি করবে না। সে যে কাজটা করলো, এরপরে সে প্রিপারেশন নেয়, খুব ভালো মতো প্রিপারেশন নেয়। যখন মাঝে সাথে প্রয়োজন হয়েছে আমাকে মেসেজ করছে, যেহেতু আমিও ব্যস্ত ছিলাম অনেক সময়, আমাকে সে যখন মেসেজ করছে আমি ট্রাই করছি তাকে রিপ্লাই দেওয়ার, হয়তো বা 2-1 ঘন্টা পরে রিপ্লাই করছি। আমি যখন চেক করে দেখছি যে না ও মেসেজ করছে, আমি রিপ্লাই করছি, হয়তো সাথে সাথে রিপ্লাই করতে পারিনি ব্যস্ততার কারণে। এরপর সে পরীক্ষা দিল, সেকেন্ড টাইম যেখানে দেওয়ার অপশন রয়েছে, সে হচ্ছে সাস্টে পরীক্ষা দিল। এবার সাস্টে পরীক্ষা দেওয়ার পরে তার পজিশন আসছে, আমরা যদি একটু করে দেখি সাস্টে তার পজিশন আসছে, এই যে তার আগে আমরা দেখি কৃষিগুচ্ছের রেজাল্টটা তার দেখি। কৃষিগুচ্ছে তার পজিশন আসছে 3517 এবং তার প্রাপ্ত নম্বর ছিল 92.50। অর্থাৎ সে কৃষিগুচ্ছে কিন্তু একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ার জন্য অলরেডি সে চান্স পেয়ে গিয়েছে, ঠিক আছে। কৃষিগুচ্ছে কিন্তু সে সুযোগ পেয়ে গিয়েছে, তার রেজাল্ট কিন্তু আমাদেরকে জানিয়েছে। এখন কৃষিগুচ্ছের পরে তারপরে যদি আমরা আসি, দেখেন সে কিন্তু থেমে থাকে নাই। এরপরে কৃষিগুচ্ছের পরে তার কিন্তু সাস্টেও চলে আসছে, সাস্টে তার পজিশন ছিল 2138, সে কিন্তু সাস্টেও চান্স পেয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে সে আজকে আমাকে মেসেজ করে বলতেছে যে ভাইয়া আমি সাস্টের মধ্যে আজকে ভর্তি হয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এবং এই যে তার জার্নিটা, সে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিল, এরপরে সে মেডিকেলে পরীক্ষা দিল, মেডিকেলে হইলো না, তার আগে কৃষিতে দিছে, ফার্স্ট টাইম হয় নাই, সেকেন্ড টাইম মেডিকেলে দিল, হয় নাই, ভেঙে পড়ারই কথা, বাট সে ভেঙে পড়ে নাই, সে এবার সাস্টে চান্স পাইছে, সে কৃষিগুচ্ছে চান্স পাইছে। এবং সে আমাকে মেসেজ করে বলতেছে যে ভাইয়া আমি আপনার 3টা ভিডিও ডাউনলোড করে রাখছি। কোন 3টা ভিডিও? এই যে 3টা ভিডিও ডাউনলোড করে রাখছে, সে এই ভিডিওগুলো শুনতো।
আচ্ছা এই যে একটু করে দেখেন, এই ভিডিওতে বলছিলাম যে কেন তোমাকে কৃষি গুচ্ছে চান্স পাইতে হবে, তো সে এইগুলা সুন্দর মতো ডাউনলোড করে রাখছে। আপনি চিন্তা করতে পারতেছেন তার ডেডিকেশন লেভেলটা, সে এই জিনিসগুলা ডাউনলোড করে রাখছে, ঠিক আছে। তাহলে একটা ছেলে কি পরিমাণ পরিশ্রম করতে পারে আপনি এই জিনিসগুলো না দেখলে বুঝতে পারবেন না। আমি যদি তার মেসেজের এখানে আরেকটু ব্যাক করি, আচ্ছা আমি মেসেজগুলো দেখতে পারতেছি না কেন, আমি যদি আবারও একটু হোয়াটসঅ্যাপে আসি, প্রথম থেকে আসি, কেন জানি দেখা যাচ্ছে না মেসেজগুলো, একটু করে আমাকে সময় দেন, আমরা হোয়াটসঅ্যাপে আরেকবার আসবো। তো আমি যেটা বলতেছিলাম যে পরিশ্রম দেখেন কোন জায়গা থেকে তাকে কোন জায়গায় নিয়ে গেছে। তো আজকে সে আমাদেরকে মেসেজ করছে, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওর সর্বশেষ মেসেজটা একটু দেখি, তাহলে একটু আমরা দেখার চেষ্টা করতেছি। আমি এখন হোয়াটসঅ্যাপেই রয়েছি, আসো ও আমাকে সর্বশেষ যে মেসেজটা দিয়েছে, আসো আমরা একটু করে দেখার চেষ্টা করি। এটা আর জুম হচ্ছে না, জুম হবে না কেন, জুম তো হওয়ার কথা। আচ্ছা এটা একটু জুম করে নিচ্ছি আমি, একটু আমাকে সময় দাও। আচ্ছা একটু করে দেখো, তো ও আমাকে সর্বশেষ যে মেসেজটা দিয়েছে, থ্যাঙ্কস ভাইয়া, ইনশাল্লাহ আপনার জন্য অনেক দোয়া। আমার এডমিশন টাইমে যারা কোনো না কোনোভাবে আমাকে হেল্প করছে তাদের সবাইকে নাম সম্বোধন করে শাহজালাল দরগা শরীফ মসজিদে অনেকক্ষণ ধরে দোয়া করছি। আপনিও আমার মুনাজাতে ছিলেন ভাই, আপনি আমাকে ফ্রি অ্যাক্সেস দিছিলেন হোয়াইট অ্যাপ্রন ব্যাচে, আমি এটা কখনো ভুলবো না। আচ্ছা আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলি, এডমিশনে চান্স পাওয়া না পাওয়া এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আপনি কিরকম পড়াশোনা করেছেন এবং তোমাদের অনেক ক্ষেত্রে ভাগ্যটাও ডিপেন্ড করে। অনেকে অনেক ভালো পড়াশোনা করে চান্স পায় না, আবার অনেকে দেখা যায় যে একটা অ্যাভারেজ প্রিপারেশন নিয়ে চান্স পায়। তবে সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া, ঠিক আছে। তো এই যে ছেলেটা, এর কথা শুনে আপনারা কি বুঝতে পারছেন, ছেলেটা কিন্তু যথেষ্ট লেভেলের বিনয়ী, এবং সে যে চান্স পাওয়ার পরে মনে রাখছে, স্মরণ করছে, এবং সে যে পরিমাণ কৃতজ্ঞতা স্বীকার করছে, এটা কিন্তু সবাই করে না। এখান থেকে কিন্তু কিছু জিনিস শেখার রয়েছে, তার কাছ থেকে আপনারা কিন্তু বিনয়ী হওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু শিখতে পারবেন। দেখেন সে কিন্তু চান্স পেয়েছে, সে এখন পাবলিকেন, সে টপ পজিশন করছে। আমি কিন্তু তাকে নিজে থেকে মেসেজ করিনি যে ভাইয়া তুমি আসো, বলো তোমার জন্য কি করছি না করছি এগুলো বলো। সে নিজে থেকেই মেসেজ করছে, সে নিজে থেকেই জানিয়েছে। সে কিছুক্ষণ আগে এই যে আমাকে জানালো যে ভাইয়া আমি হচ্ছে চান্স পেয়েছি, ফার্স্টে আমি ভর্তি হয়েছি, আমি এই যে বিএমবি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, ঠিক আছে। আমি তারপর তাকে বললাম যে কংগ্রাচুলেশন ভাইয়া, তুমি যে রেজাল্টটা করছো, তোমায় যে জানাইছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, সামনে ভালো কিছু করবা। এবং এরপর সে যে কথাগুলো বলছে এটা আসলে মানে ওকে কিন্তু আমি জোর করিনি যে ভাইয়া তুমি আসলে কৃতজ্ঞতা স্বীকার করো। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফে সব থেকে বড় ভূমিকা রাখবে, ঠিক আছে। আপনি আসলে মানুষ হিসেবে কেমন, এই জিনিসটা আপনাকে সামনে অনেক দূর যেতে সাহায্য করবে। সো ওর জন্য সবাই দোয়া করবেন। ওর এডমিশনের জার্নির যে গল্পটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম, সো আশা করি আপনারা এখান থেকে একটা ক্লিয়ার মেসেজ পেয়েছেন যে আপনারা যদি পরিশ্রম করতে পারেন, যদি লেগে থাকতে পারেন, তাহলে আজ না হোক কাল সফলতা আপনার কাছে ধরা দেবেই। সো সে মেডিকেলে ব্যর্থ হয়েছে, সে কৃষিগুচ্ছে ফার্স্ট টাইমে ব্যর্থ হয়েছে, সেকেন্ড টাইম কৃষিগুচ্ছে সে চান্স পেয়ে দেখিয়েছে, ইভেন সে শাস্ত্রে এখন ভর্তি আছে, শাস্ত্রে সে পড়াশোনা করবে। তার মানে ডেডিকেশন লেভেলটা দেখেন। এখান থেকে কিন্তু আমরা দেখতে পারতেছি যে পরিশ্রমের বিকল্প নেই। এডমিশনে যে যাই বলুক, হ্যাঁ ভাগ্য ম্যাটার করবে, ভাগ্য লাখটা দরকার, অবশ্যই এখানে দরকার, বাট লাখের থেকেও যে জিনিসটা দরকার পরিশ্রম। আপনি আপনার পরিশ্রম দিয়ে কিন্তু এই সবগুলো জিনিসকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি পরিশ্রম না করে আপনার ভাগ্যকে দোষারোপ করেন যে কেন আমি চান্স পাইলাম না, কেন হচ্ছে না, একজন পড়াশোনা করতেছে তাহলে সে পড়াশোনা করে চান্স পাবে, নাকি আপনি পড়াশোনা না করে রাত দিন শুধু এরকম অজুহাত দিচ্ছেন আপনি চান্স পাবেন। সো এই জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে শিখতে পারি। এবং ও যথেষ্ট লেভেলের বিনয়ী, ওর কথাবার্তা আমার যথেষ্ট ভালো লাগছে। সিদ্দিক আমার খুব কাছের ছোট ভাই এবং আমার কাছের স্টুডেন্ট, ওর জন্য আমি মন থেকে দোয়া করি ও যেন ওর লাইফে অনেক ভালো কিছু করতে পারে। শুধু এরকম সফলতা না, ঠিক আছে, ও যেন ওর লাইফে ভালো মানুষ হইতে পারে, ওর জন্য একটা ব্রাইট ফিউচার হয়, এবং এরকম যেন সফলতার গল্প ওর কাছ থেকে আমি সামনে আরো শুনতে পারি, এই প্রত্যাশা আমি ওর কাছে রাখবো, ঠিক আছে। আর আপনারা সামনে যারা পরীক্ষা দিবেন তারা ভালো মতো প্রিপারেশন নেন। এর গল্প থেকে একটা জিনিসই আবারও ক্লিয়ার করে বলতে যাচ্ছি আপনাদেরকে, পরিশ্রম আপনার সাথে কখনো বেইমানি করবে না। আপনি আজকে পরিশ্রম করেন, কালকে পরিশ্রম করেন, লেগে থাকেন, সফলতা আজ না হোক কাল আপনার কাছে ধরা দেবেই। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ডে হয়তোবা এরকম আমরা আরো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।